কোথায় যাবে? আপনি কোথায় যাবেন? আসুন না, আমি ছেড়ে দিচ্ছি। আরে কোথায়? 18 ডিসেম্বর থেকে জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে। এই ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দায় জুটি বাঁধতে চলেছেন শ্বেতা ভট্টাচার্য এবং রণজয় বিষ্ণু। শ্যামলীর ভূমিকায় দেখা যাবে শ্বেতাকে এবং অনিকেতের চরিত্রে রণজয়কে। শ্যামলী গ্রাম থেকে কলকাতায় আসে। ক্ষণিকের অসতর্কতায় ট্রেন থেকে হারিয়ে যায় তার ব্যাগ। সেই সঙ্গে হারিয়ে যায় কলকাতা শহরে সেই গন্তব্যে পৌঁছানোর ঠিকানাও। অচেনা কলকাতা শহরে তাকে পড়তে হয় অনেক বিপদের মুখেও, কিন্তু শেষ পর্যন্ত সে কি পৌঁছতে পারবে তার গন্তব্যে? জানতে হলে দেখতে হবে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি। এবার দেখে নেওয়া যাক এই ধারাবাহিকের মুখ্য দুই চরিত্র শ্বেতা এবং রণজয় তাদের ভূমিকা নিয়ে কি বলছেন। নমস্কার, আমি শ্বেতা ভট্টাচার্য। আমি এখন আছি জি বাংলার প্রোমো শুটিংয়ে। আমার নতুন শো আসছে কোন গোপনে মন ভেসেছে। আপনারা তো ইতিমধ্যে প্রোমোটা দেখেই ফেলেছেন। আমি কলকাতা শহরে প্রথমবার এসেছি, বিনোদের খোঁজে এসেছি, কিন্তু ঠিকানা হারিয়ে ফেলেছি, কাউকে চিনি না, দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে রাস্তায় দৌড়চ্ছি, সবাইকে জিজ্ঞেস করছি, পড়লাম একটা খারাপ লোকের পাল্লায়, সেখান থেকেও বেঁচে ফিরলাম। এবার কি সঠিক ঠিকানায় পৌঁছতে পারবো? আপনারা সঙ্গে থাকলে নিশ্চয়ই সঠিক ঠিকানা খুঁজে পাবো। আপনারা দেখবেন, পাশে থাকবেন আর এভাবেই আশীর্বাদ করবেন। নমস্কার, আমি রণজয়। আর নতুন গল্প, নতুন চরিত্র, জি বাংলার সঙ্গে আমার প্রথমবার পথ চলা শুরু। আমি কোনোদিন জি বাংলার সঙ্গে কাজ করিনি, প্রথমবার। এবং সকাল থেকে যেভাবে শ্যুট হচ্ছে এবং প্রত্যেকটা টেকনিশিয়ান সবাই এত পজিটিভ ভাইব এবং সবাই এত হার্ডওয়ার্ক করছে প্রোমোটাকে নিয়ে। তো আমরা এই প্রোমোটা শেষ করেছি। এটা অনেকটা বলতে পারেন রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো, শেষ হইল না শেষ, যেখানে গিয়ে গল্পটা আপনারা হয়তো কিছু গেস করবেন যে এরকম হতে পারে। তো এতক্ষণ ধরে আমি এই এতগুলো কথা এই জন্যই বললাম যে আপনাদের কাছ থেকে প্রোমো দেখার পরে আপনাদের যে ফিডব্যাক আমরা পাচ্ছি তাতে আমরা খুবই 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 খুশি এবং আশা করছি নতুন ধারাবাহিক আপনাদের খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।